হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি দ্য সিল্ক সিটি রাজশাহী। আর বর্তমানে এখন বিরাজ করছি রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে। এখন প্রবেশ করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে। তো চলুন আমার সাথে, আপনারাও চলুন। মন্দিরটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আরইউ ক্যাম্পাসের ভিতরেই। এই হচ্ছে মন্দিরের আউটলুক। মন্দিরের ছোট্ট একটি গেট, ভিতরে দেখতে পাচ্ছেন বড় করে লেখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির। মন্দিরের সামনে প্রার্থনারত আমার ছোট ভাই জয়, ওইখানকার স্টুডেন্ট, আমার মামাতো ভাই। ও আর এখানে যে বড় করে সুন্দর করে লেখা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির। এবং মন্দিরটার ভিতর কিন্তু খুবই সাজতল পরিবেশ এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাজ ইউ নো, রাজশাহী ইজ এ ক্লিন সিটি। সো এখানের একটা নাম করা মন্দির তো ক্লিন হবে, এটাই স্বাভাবিক। আবার দেখুন এই যে এখান থেকে গাছের নিচে কি পরিমাণে সাদা ফুল পড়ে আছে। এটা হচ্ছে এখানকার তুলসী পিড়ি, ফুল বাগান, এপাশে শৌচালয়। ওটা কি কি পূজা হয় মন্দিরে? দুর্গা পূজা বাদে সকাল। বেশি জাঁকজমক হয় মনে হয় সরস্বতী পূজা, তাই না? এখন আমরা একটু মন্দিরের ভিতরে প্রবেশ করি। যেমন অনুকূল চন্দ্র, পূর্ণবর্ম, হরিচাঁদ, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, সরস্বতী, পরমহংসদেব, অনেকেই। এখানে হচ্ছে মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেস্ক। এটা ডেস্ক না, সেলফ। দেন এখানে সৎসঙ্গ রাজশাহী বিশ্ববিদ্যালয়। উপরে আছে ব্যবসায় শিক্ষা অনুষদ, সনাতনী পরিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং SBS যা সনাতন বিদ্যার্থী সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই সুন্দর একটা কথা বললো যে মন্দিরের পূজায় ভক্তবৃন্দ বেশি হয় শুধু কাপল, আর যারা সিঙ্গেল তারা লজ্জাতেই আসে না, অপমানিত হওয়ার ভয়ে। আর একটা ব্যাপার হচ্ছে যে যত মত তত পথ, এটা তো আমরা সবাই মানি। তো যতই মত থাকুক না কেন বা যতই পথ থাকুক না কেন, হিন্দু স্বার্থে একমত এটা হয় লাগবে। এবং এইখানে সেটারই একটা প্রতিচ্ছবি দেখতে পেলাম যে একই জায়গায় বিভিন্ন ধর্মীয় সংগঠন এক ছাদের নিচেই এনারা এখানে উপাসনা করে। তো এই ছিল আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের ছোট্ট একটা ট্যুর। তো এখন বেরিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।